কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে দেখা মিলেছে এক বিশাল দানবের। তবে বাস্তবে নয়, সমুদ্রে দিন দিন জমতে থাকা ভয়াবহ প্লাস্টিক দূষণের প্রতীক এই দানব। ৬ টন পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্যের শিল্পকর্মই যেন আগামী চরম বাস্তবতা। পরিবেশ দূষণের ভয়াবহতা সম্পর্কে পর্যটকদের সচেতন করতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগ। সাগরের তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল প্লাস্টিক দানব। রাতে ঝাপসা আলোয় প্রথম দর্শনে ভয় পেতে পারেন অনেকেই, তবে একটু এগুতেই বাদ্যের তালে তালে শোনা যায় শিল্পীর গান, আর সেই গানে পরিবেশ রক্ষার আহ্বান। পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী এই প্লাস্টিক দানব এখন কক্সবাজার সৈকতের নতুন আকর্ষণ। সৈকতের বালিয়াড়তে দাঁড়ানো দানবটি দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটক ও স্থানীয়রা। কেউ ছবি তুলছেন, কেউ আবার পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ফিরছেন। আসলে গণসচেতনতা তৈরি করা দরকার, ওয়ান টাইম প্লাস্টিক গুলো এই যে ব্যবহারগুলো রোধ করা দরকার। কত বড় ক্ষতি করতে পারে এটা বোঝানোর জন্য মূলত এই দানবটা তৈরি করা হয়েছে। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেললে আমাদের সমুদ্র সৈকত, পুরো দেশ সবকিছুই সুরক্ষিত থাকবে। আয়োজকেরা বলছেন, প্লাস্টিক বর্জ্যে বিপর্যস্ত পৃথিবী ধীরে ধীরে এগুচ্ছে ধ্বংসের দিকে। সৈকতে দাঁড়িয়ে থাকা এই দানব সেই বিপদের প্রতীক। সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। লক্ষ লক্ষ টুরিস্ট এখানে আসেন, তাদেরকে একটি বার্তা দেওয়ার জন্য যে আমরা একটি দৈত্যের সাথে আমরা বসবাস করছি রেগুলার, কিন্তু সেটা আমরা রিয়েলাইজ করতে পারতেছি না, এবং এই দৈত্য থেকে বাঁচার জন্য আমাদেরকে এখনই সতর্ক হতে হবে এবং এখনই আমাদেরকে অ্যাকশনে যেতে হবে। জেলা প্রশাসক বলেন, পর্যটকদের দায়িত্বশীল আচরণের উপরেই অনেকটা নির্ভর করছে সমুদ্রের ভবিষ্যৎ। তাদেরকে পরিবেশ রক্ষার বার্তা দিতেই দানব। এই প্লাস্টিক বিষয়ে সচেতন হতে হবে, আমাদের পৃথিবীটাকে রক্ষা করতে হবে। কক্সবাজার সমুদ্র সৈকতে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর পর্যটক আসে। সমুদ্র সৈকতে যে প্লাস্টিক কোনোভাবেই জন্য না ফেলে। ২০২২ সাল থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও জেলা প্রশাসন এমন সচেতনতামূলক উদ্যোগ বাস্তবায়ন করছে কক্সবাজারে। চেতনার মাধ্যমে দূষণমুক্ত সুন্দর সমুদ্র ফিরে পেতে পারে, এমনটাই আশা সবার। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।